হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ডোমজুড়ে যে আমি থাকি সেটা তোমরা অনেকেই জানো। আর ডোমজুড়ে আসার পর আমি যেটা দেখেছি, বিয়ে হয়ে আসার পর, ডোমজুড়ে হচ্ছে উৎসব মুখর এরিয়া, ঠিক আছে। ডোমজুড়ে পুরো 12 মাসে 13 পার্বণ বলে না, ডোমজুড়ে ঠিক সেই রকম। তো ডোমজুড় উৎসব, বাঘপাড়ার কালী পুজো, বাড়িপাড়ার কালী পুজো, বইমেলা আর এরকম আরও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে ডোমজুড়ের 12টা মাস সাজানো থাকে। আর আরও বেশি ভালো যেটা লাগে সেটা হচ্ছে ডোমজুড়ের এই যে সকল অনুষ্ঠান হয়, সকল ডোমজুড়বাসী না হলেও অন্তত 95% ডোমজুড়বাসী খুব আনন্দের সাথে সেই সব অনুষ্ঠানে সামিল হয়, অংশগ্রহণ করেন। তো আজও ছিল ডোমজুড়ের ঠিক সেরকমই একটা অনুষ্ঠান, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। আজ ছিল ডোমজুড়ের গণপরিণয়, যেটা ডোমজুড় সূচনা আয়োজন করে থাকে প্রত্যেক বছর। তো আমি এই নিয়ে 4র্থ বছর দেখছি। ঠিক কত বছর গণপরিণয় হচ্ছে আমি ঠিক বলে উঠতে পারছি না এই মুহূর্তে। আর এই যে ডোমজুড় প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গন, যেখানে ডোমজুড় বইমেলা হয়, সেই মাঠেই কিন্তু এই গণপরিণয় অনুষ্ঠিত হয়। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে যে গ্যালারি আছে, সেই গ্যালারিতে কিন্তু তিল ধারণের জায়গা সেই দিন ছিল না। আর ডোমজুড়ে যে গণপরিণয় হয় আর কি, সেখানে যে সকল নবদম্পতিদের বিয়ে হয়, তাদের পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়ির কিছুজন আর কমিটি মেম্বার বা কিছু মানুষের কাছে পাস যায়, সেই সব মিলিয়ে প্রচুর মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হয়। আর এই যে দেখো, এইবারে বিশেষত্ব ছিল এখানে নহবত বসেছিল। আমি এতটা কাছ থেকে এই প্রথম নহবত দেখলাম আর কি। আর যতক্ষণ আমি গিয়ে পৌঁছেছিলাম ততক্ষণে বিয়ে শুরু হয়ে গিয়েছিল। তাই এই বছর ঠিক কতজন দম্পতির এখানে বিয়ে হচ্ছিল সেই তথ্যটা আমার কাছে নেই। আর এখানে যে স্টার্টার থাকে না, ফুচকা, চাউমিন, জিলিপি, কফি, এগুলো কিন্তু সর্বসাধারণের জন্য থাকে। তো সেইখানেও এবছর দেখলাম অন্তত 500-600 জনের লাইন এক একটা স্টলের সামনে। আর এখানে মঞ্চটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো অনেকটা দূর থেকেও কিছুটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আর ডোমজুড় মাঠে তিল ধারণের জায়গা ছিল না, এত ভিড়। গণপরিণয়তে এই রকম ভিড় আমি এই বছরই প্রথম দেখলাম। আর এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হয়। আর যখন আমি গেছি আর কি মাঠে, তো তখন কোনো এক ধারাবাহিকের নায়ক আর নায়িকা সেই সময় মঞ্চে ছিলেন, কিন্তু আমি যেহেতু সিরিয়াল দেখি না, আমি তো চিনতে পারলাম না তাদেরকে। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট মঞ্চ মতন করা আছে, যেখানে বর বউরা বসবে আর কি। সেখানেই আমি তিন্নি আর বুবলাইকে বসে একটু ছবি তুলে নিলাম। আর এইগুলো দেখো, ডোমজুড় সূচনার পক্ষ থেকে নবদম্পতিদেরকে দেয়া হবে এই যে আলমারি, খাট, বিছানা, তারপর কিছু সাজার জিনিস দিয়ে সাজানো একটা তত্ত্বের ট্রে, ট্রলি আর কিছু দানের বাসন। তো এইখানে কিন্তু এই যে উপহারগুলোর 11টা সেট রেডি করা ছিল। আর ওই যে বললাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে গানের তালে তালে বুবলাই খুব নাচ করছিল। ও যে কতখানি খুশি হয়েছে তা তো তোমরা ওর নাচ দেখেই বুঝতে পারছো। আর তারপরেই আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা দিলাম। বুবলাই আবার মাঠ থেকে বাইরে বেরিয়ে তার কাম্মার থেকে একটা বেলুন, আবার একটা বাঁশি, এইসব কিনে নিল, এই যে দেখতেই পাচ্ছ। আর কাম্মাও ভীষণ খুশি আর বুবলাইও ভীষণ খুশি। তো বাড়ির সামনে এসে দেখছি আমার বাড়ির সামনেটা পুরো পার্কিং প্লেস হয়ে গেছে। তার মাঝখানে তিন্নিও রং কিনে নিয়েছে। আর অন্তত বাড়ির সামনে 150-200 বাইক, ঠিক আছে। যদিও ডোমজুড় মাঠে কোনো অনুষ্ঠান হলেই আমাদের বাড়ির সামনে পর্যন্ত বাইক রাখা হয়, রেখে দিয়ে যায় সবাই। এই বছর যেন এই গণপরিণয়তে এসে দেখলাম যেন একটু বেশি মাঠে যে হারে ভিড় হয়েছে, বুঝতেই পারছিলাম যে মানুষজন এসছে, তারা তো বাইক টাইক নিয়েই আসবে, তাই না। আর এই যে তার মাঝখানে এই যে আমার পতিদেবের বাইকটা একটু দেখে নিলাম। তো তারপর মাঠে একজন অভিনেতা এসেছিলেন, কিন্তু ততক্ষণ আমি মাঠে ছিলাম না। তো মঞ্চে কোন অভিনেতা রয়েছেন সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। যদিও ভিডিওটা অনেক দূর থেকে করা, এই ভিডিওটা আমার করা নয়, এই ভিডিওটা আমাকে একজন দিয়েছে আর কি করে। তো যাই হোক, তো তোমরা যারা চিনতে পারছো দূর থেকেই আর কি, তারা একটু কমেন্ট করে বলো মঞ্চে কোন অভিনেতা রয়েছেন। তো যাই হোক, এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সানাইয়ের সুরের সাথে বসন্তের পলাশকে পাথেয় করে যে সকল নবদম্পতি এই দিন এক হলো,
অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব তারা প্রত্যেকে যেন ভালো থাকে। আর যারা এই অনুষ্ঠানটার আয়োজন করে তাদেরও মঙ্গল কামনাই করি, খুব ভালো থাকুক সবাই। আর রংজুড়ে এরকম অনুষ্ঠান চলতে থাকুক। আমরা জানি মেলা মানেই মিলন ক্ষেত্র, আমরা ছোটোবেলায় যে কোনো মেলার রচনায় লিখতাম, আর সত্যিই তাই। আর এই যে অনুষ্ঠানগুলো হয় তাতে এই যে এত লোকের সমাগম, এত মানুষের সমাগম, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হওয়া, চেনা মানুষজনদের যাদের সাথে হয়তো আমরা সবসময় ফোনে বা যে কোনোভাবে দেখা করে যোগাযোগ রাখতে পারি না, রাখা হয়ে ওঠে না কর্মব্যস্ততার মধ্যে, তাদের সাথেও এখানে গেলে অনেক সময় দেখা হয়। আমার এমনকি আমার নিজেরও হয়েছে, তো সেই কারণেই বললাম। তো এরকম আরও অনুষ্ঠান হোক, আর সব কিছু নিয়ে সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা করব। তো তোমরা আর কারা কারা এই গণপরিণয় দেখতে এসেছিলে আর বা গণপরিণয় দেখেছো? আমি তো এখানে এসেই প্রথম গণপরিণয় দেখছি, এটাকে কোনো দিন দেখিনি। অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। আর যেটা বলছিলাম, মঞ্চে কোন অভিনেতা রয়েছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা চিনতে পারছো ঝটপট আমাকে একটা মেসেজ করে দিয়ে কমেন্ট করে জানিও আর কি। তো যাই হোক, টাটা।